আল্লাহ বলেন, ও বান্দা তুই কতবার অন্যায় করেছো, আমি আল্লাহ একবারও তোরে তাড়ায় দেই নাই, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়ার নজরের দরজা দিয়ে ডাকতেছি, আয় আয়, তওবার দরজায় ফিরিয়া আয়। কত বড় 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 বেঈমানের আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই তো আমার আখিরি নবীর উম্মত, নফসের দোকায় পরে গুনাহ করেছো, আমি আল্লাহর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। যদি তোর চোখে পানি না আসে রে বাবা, ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। ওই কান্নাওয়ালার থেকে হাতটা বাড়াইয়া দোয়া নেও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে মুমিন। চোখের পানির বড় দাম, 1 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো, আমার নবী বলেন চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ও আল্লাহ, আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, চোখের পানিওয়ালা চোখ দান করেন আল্লাহ। ওই জাহান্নামের আগুন যদি তোমার জন্য নির্ধারণ হয়ে যায়, চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন নিভানো যাবে না। কেউ যদি আমার একটা বেত দিয়ে আঘাত করে, আমি ব্যথা পাই, সহ্য করতে পারি না। এরে বান্দা, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, একটা বেতের বাড়ি সহ্য করতে যদি না পারো, তাহলে গুনাহ নিয়ে কই যাইতেছ রে ভাই? একটু কি ভয় নাই? যদি গুনাহ নিয়ে তওবা না করে কবরে যাও, আল্লাহর নবী বলেন ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপে পাজরের হাড়মার চুরমার হয়ে যাবে রে বান্দা। একটা কথাও মিথ্যা মনে করিস না রে যুবক। পা দুটো আগায় দে, আমি পায়ে হাত রেখে বলে যাই, আমার নবীর আর কাঁদায় না রে যুবক। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর নবী বলেন, যদি চোখে পানি না আসে, কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব। কোন আলেম, কোন দাড়িওয়ালা, সাদা কোন হাজী সাহেব যদি পাও, দোয়া নাও, মুরব্বিদের দোয়া নাও, আর চোখ বন্ধ করে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে অনেকেই দেখি কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আসলেই তো আমি এই ময়দানে বড় জাহান্নামের আসামি, আমার চোখে কেন পানি আসবে না? আমার ডানেও তো ভাই আমার মতো, আমার বামের ভাইটাও তো দেখতে আমার মতো, ওর কান্না আসে, আমার কেন চোখে পানি নাই? আমার মতো খারাপ এই ময়দানে আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে ওই কান্নাওয়ালার বিনিময়ে তুমি আমাকেও মাফ করে দাও। গুনাহ নিয়ে এখানে আসছি, গুনাহ নিয়ে আর বাড়িতে যাব না। কবরের 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ নাই করেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ? মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। বরকতের মাস রমজান, ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আজকে তওবার দরজায় হাজির, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আর নামাজ ছাড়বো না, গুনার পথে যাব না, নবীর তরিকা সুন্নতের আমল আর ছাড়বো না রে আল্লাহ। আমাদেরকে নবীর আশিক বানায় দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন।
তওবার দরজায় আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کا دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے نواز محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করেন কেমতলী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 22 এপ্রিল 2019 কেমতলী টেকনিক্যাল হাই স্কুল মাঠে আয়োজিত মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এযাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন
নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, ইকো কমাও, একটু হালকা কমাও, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। ধারাবাহিক কিছুদিন যাবৎ পর্যন্ত এখানে প্রোগ্রামে আল্লাহ আসার সুযোগ দান করেছিলেন, আজও এসেছি। প্রতিকূল আবহাওয়ার সময়ের মধ্যে আজ অনুকূল আবহাওয়া আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আহলে হকদের এই মজমা, এই মজলিস গুলো জমিনের মধ্যে এত বেশি প্রয়োজন। মানুষের পেটের ক্ষুধা নিবারণে খানাটা যেমন প্রয়োজন, এর থেকেও বেশি প্রয়োজন এই ধর্মীয় আলোচনার মজলিস আহলে হকের ব্যানারে, বাতিলের ব্যানারে নয়। অবশ্য বাতিলও থাকবে, সব নির্মূল হয়ে যাবে না, কারণ হক ও বাতিলের চিরন্তন লড়াই সৃষ্টির শুরু লগ্ন থেকেই হয়েছে। একদিকে হাবিল আর একদিকে কাবিল, একদিকে মুসা অন্যদিকে ফিরাউন, একদিকে ইব্রাহিম নবী অপরদিকে নমরুদ। ক্রমান্বয়ে জমিন আজ থেকে পেছনের দিক, সামনের দিক যা আসবে, হকের পক্ষে যা থাকবে, বাতিলও কম থাকবে না, বেশি। আল্লাহর নবী বলেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। কখনো পৃথিবীর সব উম্মত একই সময় গোমরাহির উপরে এক হয়ে যাবে না। সারা দুনিয়ার সব যদি গোমরাহির পথে যায়, সংখ্যায় কম হলেও একদল হকের ঝান্ডা ধরে রাখবেই। অতএব বাতিল দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, অন্ধকার দেখেও ভয় পাওয়ার কিছু নাই। আলোর আশা দিলের মধ্যে লালন করে নিতে হবে। এই প্রোগ্রামগুলো আহলে হকের ব্যানারে জমিনে হওয়া খুবই জরুরি। আপনাদের কি মতামত? সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার, দোয়া দরকার, উপস্থিতি, সময়, পরামর্শ দিয়ে সহযোগিতা করা দরকার।
যেই কথাগুলো, যেই বয়ানের মাধ্যমে মানুষের আখিরাতের লাইনে পরিবর্তন এসে যায়, আমলি লাইনে মানুষের আগ্রহ জন্মায়, দ্বন্দ্ব ভুলে যায়, মহব্বত বাড়ায়, এ সমস্ত মজলিসের সহযোগিতা করা উচিত, দোয়া করা উচিত। একান্ত যদি দোয়া করতে না পারেন, সহযোগিতা না পারেন, অন্তত চুপ থাকা দরকার, বিরোধিতা যেন না হয়। সেই ক্ষেত্রে আমি মাত্র 2-3 মিনিটের জন্য বলছি, এ বিশাল আয়োজনে আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন শেষ দোয়া পর্যন্ত পরিবেশকে শান্ত রেখে হেদায়েতের দরওয়াজায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। আপনাদের কাছে এই প্রোগ্রামের সহযোগিতার জন্য চাইলাম দোয়া, চাই সহযোগিতা। যে দিবেন তো আলহামদুলিল্লাহ, দিবেন না তো দিলে বসে বসে দোয়া করবেন, আল্লাহ আজ পারিনি, দেওয়ার তৌফিক দিও। কিন্তু কারোটা দিতে দেখা দিলের মধ্যে যেন হাসাদ না আসে, হিংসা না আসে, বিরোধ কোন মন্তব্য না আসে। যা পারি আল্লাহর হস্তে 1000, 2000, 500, 100 যা পারি দিতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। কেউ যদি নাও দেন, দিন হেফাজতের জিম্মা কার হাতে? আপনি দেন নাই বলে মাহফিল বন্ধ হবে এই ধারণাও করবেন না, খামোখা গুনাও আমল নামায় নিবেন না, আর এই দ্বীনের মজলিসও বন্ধ হবে না। ওই প্রকার বাড়াবাড়ি পতনের পূর্বাভাস। গ্রাম্য প্রবাদ আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। পাগলের কথায় কান দেওয়াও আর একটা পাগলামি। আল্লাহ সমস্ত দুনিয়াবি পাগলামির থেকে আমাদের হেফাজত করুন। অতএব যারা দিবেন নির্দ্বিধায়, দিল চাইলে দিবেন, যার মনে চায় না সে দিবেন না। অনুরোধ, দিলেও আপনার সওয়াব হবে না। যার দিল চায় এই দিনের জন্য, শুধু সেই মহাব্বতের সাথে টাকাটা হাতে বের করুন, ব্যাগওয়ালারা নেমে যান। যাদেরকে ব্যাগের দায়িত্ব দেয়া হয়েছে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত, দ্রুত গতিতে বের হয়ে যান। চতুর্পার্শ্ব থেকে নামতে হবে। সব এক সাইজে কেন? মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাহারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে নিজের আত্মাকে, নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। আরো আস্তে করে বলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই যার যার দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। আয়াত হাদিসের তরজমা শেষ, সংক্ষিপ্ত কিছু অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আয়াতের মধ্যে বললেন একটি দিনকে উল্লেখ করে, ওই দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। সুসংবাদ, তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। এক নাম্বার, যেই দিনটার কথা বললেন ওই দিনটার নাম কিয়ামতের দিন। কোন দিন ভাই?
কিয়ামত অনেকে বিশ্বাস করে না, এরকম আছে না নাই? এখন নতুন নাস্তিকের কিছু আবির্ভাব হচ্ছে, কল্পনার বাহিরে। এরা কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করতেছে। পুরান ইসলাম নাকি চলবে না, ইসলামকে মডেলিং করতে হবে। অথচ আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জিলহজের 9 তারিখ আল্লাহর রাসূল বললেন এই আয়াত পড়ে যে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ানোরও কোনো রাস্তা নাই, কমানোরও রাস্তা নাই। কমাইতে গেলেও সে সীমা লঙ্ঘন করলো, যে বাড়াইলো সেও সীমা লঙ্ঘন করলো। লাইলাতুল বারাআত চলে গেল গত রাত, নিসফে মিন শাবান কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। রাতের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। যারা এই লাইলাতুল বারাআত পালন করতে গিয়ে হালুয়া রুটির দিয়ে রাত দিন ব্যস্ত ছিলেন, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহর প্রিয় যাহারা লাইলাতুল বারাআতকে উল্লেখ করে বলেছেন বিদআত শিরক, এগুলো বন্ধ করো, লাইলাতুল বারাআত বলতে কিচ্ছু নাই, তারাও সীমা লঙ্ঘনকারী। কোন বাপের বেটা থাকলে দাঁড়া, কিছু বুঝ পড়া থাকলে আলেমদেরকে নিয়ে বুঝো, পাবলিককে বিভ্রান্ত করো না। লাইলাতুল বারাআত সম্পর্কে স্পষ্ট রাসূলের হাদিস। কতটা সহিহ হাদিস চাও তুমি আসো, রাখলাম সহিহ হাদিস। তুমি যদি সাধারণ মানুষকে বুঝাতে চাও হাদিস যা হাফিজ ভাই বলেছেন এটা জয়ীফ। জয়ীফ শব্দের শাব্দিক অর্থ হলো দুর্বল। ব্যাখ্যা কি? রাসূলের কথা দুর্বল না বর্ণনাকারী দুর্বল? বর্ণনাকারী দুর্বল হতে পারে, রাসূলের কথা দুর্বল নয়। যদি কোনো বদমাশ রাসূলের হাদিস বা কথাটাকে অন্তর থেকে খাটো মনে করে, দুর্বল মনে করে, তার দিল কলিজা অন্তর বাঁকা হয়ে যায়। উম্মতের কাছে রাসূলের আদনা কথাও আকাশচুম্বী সম্মান, দাম। নতুন নতুন নাস্তিকের আবির্ভাব। নবীকে মুসলমান বলা যাবে না, নবীকে ঈমানওয়ালা বলা যাবে না। কেন? আমাদের সমান হয়ে যাবে, সম্মান কমে যাবে। তোমার শ্বশুরেরও আব্বা কাও, তোমার জন্মদাতা আব্বা কাও, দুজন আব্বা হয়ে গেলে সমান হয়ে গেল না? মানে একজনকে তালই বলো আর একজনকে বিয়াই বলো। হাসেন কেন? ধৈর্যের একটা সীমানা থাকা দরকার। থাপ্পড় না দিলে দিল ঠান্ডা লাগে না। রাষ্ট্রপতি মহোদয় দেশের সম্মানিত এক ব্যক্তি মানুষ, আপনাদের এলাকার রিক্সা ড্রাইভারও একজন মানুষ। নাকি রিক্সা ড্রাইভার গরিব বলে হলুমান? মানুষ না? রাষ্ট্রপতি মানুষ না? মানুষ। মানুষ বলার কারণে কি তার স্ট্রাকচারটা ভিন্ন না সমান? বাদ দেন, এবার কোরআনের দলিল নেন। আল্লাহ বলেন তোমরা সব আমার বান্দা। কারা? আল্লাহ বান্দা, আমরা বান্দা। আমরা বান্দা বলতে জিন, ফেরেশতা না মানুষ? আমাদেরকে বান্দা বললেন কে? পেছন থেকে আওয়াজ আসতে হবে, কে বললেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আমাদেরও বললেন আমরা আল্লাহর বান্দা, নবীকেও বললেন আপনি আমার বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করাইলাম নৈশ ভ্রমণ আমার বান্দাকে। বান্দা মানি রহমাতুল লিল আলামিন। আমরাও বান্দা বললেন কে? নবীজিও বান্দাকে বললেন। শিরিক হয়ে গেল না? আল্লাহ শিরিক করছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্যই কোরআন হাদিসের ইলমের থেকেও বেশি দামি একজন বিচক্ষণ তাকওয়াওয়ালা মুরব্বির অনুগামী হয়ে চলা। এই সীমা লঙ্ঘনকারী যারা করতে গিয়া করে অতিরঞ্জিত, না করতে গিয়া নাই বানায় দেয়, সীমা লঙ্ঘনকারী যারা 23 পাগড়ি লাগাইলো, দেখেন এদের পেছনে কোন তাকওয়াওয়ালা বুজুর্গ মুরব্বী নাই। সেভাবে আমি মুরব্বী, আমি কার কাছে যাব? যে ইমাম সাহেব দেখে 13 জন মানুষ লাইনে দাঁড়ায় আছে তাবিজ নিতে, সে নিজেকে বড় মুরব্বী ভাবলে দোষ কি? কথা বুঝেন নাই? একটা একটা নাম বলে আমার কাছে আনেন, আমি ধরায় দেই। একটা সীমা লঙ্ঘনকারীও মুরব্বী মানে না। মানে না তো মানেই না, করে বিরোধিতা। কিসের মুরব্বী? আবার কোরআন আছে হাদিস আছে। কিসের পীর? কোরআন আছে হাদিস আছে। কিসের শর্ম নাই? কোরআন আছে হাদিস আছে, এগুলো পড়ব আর মানব। কিসের তাবলীগ? কোরআন হাদিস থাকতে কিসের পীর? বলেনি? এগোটা বললে আমাকে কষ্ট লাগে না, আমরা বললে তোমাকে এত কষ্ট লাগে কেন? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? বাসায় বয়ে লাইব্রেরি থেকে কোরআন হাদিস আইনা পড়ো আর পণ্ডিতি করো, বাস। কথা বলেন না? নিজের দা 16 আনা, পরের দা মোটেও না। এই বদমাশি আর বেঈমানি কতদিন? এই বদমাশি কতদিন? ডাক্তার জাকির নায়েক সাহেবের নামটা বেদবি হিসাবে নিয়েছি, গালি হিসাবে নিয়েছি, অথচ এক দলের জল্লে যায়, খালি নামটা নিচে এতেই ফরাইতেছে, পারে না এখন একটা দৌড় দেয়। কপাল পরা মুসলমান, আফসোস। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জবাবদেহিতার ভয় অন্তরে ঢুকাও। কোন দিন? কিয়ামতের দিন। কবে হবে কিয়ামত? জানেন না? কেউ জানেন না? আপনাদের পিসাবরা বুঝে শুনে বলেন, আপনাদের পিসাবরাও জানে না, মুরব্বীরা কেউ জানে না। একই বললেন, পীর যদি কিয়ামতের খবর না জানে তো কি এর পীর? আবার বলেন আমার পীর গায়েব জানে, তো গায়েব জানলে বলতে পারবে না কিয়ামত কত সালের কোন মাসে হবে? যদি তাই না বলতে পারে তো গায়েব জানে কচু। তোমার পীর গায়েব জানে কচু। তোমার পীর যদি গায়েব জানে, জিজ্ঞেস করো আগামী বছর তোমার বিয়ে কয়টা হতে পারে আর মাইয়া বলা কয়টা বুঝি গেল। তোমার পীরকে জিজ্ঞেস করো আগামী বছর কোন মাসে কোন দিন বৃষ্টি হবে। জিজ্ঞেস করো তুফান হবে,
ব্যবসায় কত পরিমাণ লাভ হবে, লস হবে, সব বাদ দাও। কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করো, কোন সালে কোন মাসে হবে। যদি বলতে নাই পারে তো কিসের গায়েব জানে? গায়েব তো জানেন একমাত্র আমার আল্লাহ, আর কেউ। যদি জানে আমাকে প্রশ্নের জবাব দাও, তোমার মরণ কত বছর, কোন মাসের কোন দিন কোন টাইমে হবে মরণটা, জিজ্ঞাসা করো তোমার পীরকে। যেই পীর বাবা বলো তো আমার মরণটা কত সালে হতে পারে। রাগ করতেছেন, আকামও করবেন, রাগও করবেন, কারণটা কি? কিয়ামতের দিনের ভয় অন্তরে ঢুকাও, যে কিয়ামত তোমার সামনে অপেক্ষমান, নাকি হয়ে গেছে? কেন 7ই মে হয়ে গেল না? সেই কত বছর আগে গ্রান্টির সাথে ঘোষণা দিয়েছিল 7ই মে কিয়ামত হয়েছিল। ওদিন থেকে কান ধরে বলতেছে কিয়ামত হবে, বলে না হতে পারে, রৌদ্র হতে পারে, বৃষ্টি হতে পারে, হবে বলে না। একবার বইলা ধরা খেয়ে গেছে, হবে বলে, হবে বলে না, হতে সম্ভাবনা আছে, দেখিয়ে যেতে বলা হয়েছে। কত ফালতু আওয়াজ। আহা, এই কিয়ামতটা কেন হবে? একদল তো বিশ্বাসই করে না কিয়ামত কি জিনিস। কিসের কিয়ামত? মরার পরে মাটির সাথে ধুলিস্বাদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিসের কবরের আযাব গজব আর হিসাব নিকাশ? এক ব্যক্তি বলে হুজুর দোয়া চাই, একটা রোজাও ভাঙি না। একজন কয় একটা রই না, ভাঙবে কি? রোজা রই না, ভাঙবে কি? যেই মানুষটা আল্লাহ মানে না, ওর নামাজ কি আর রোজা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বাড়ির থেকে মুরগি চোর চুরি করে ভোর রাত্রে ম্যাডামকে বলে দ্রুত গতিতে রান্না করে দাও, খেয়ে দে আর এক ঘরে যাবো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে দেখে এখনো রান্না হয় না। একটা মুরগি রানতে এত দেরি? বলে তুমি বুঝো কিছু? এই মুরগিটা জবাই করে রান্না করার আগে কত কিছু আছে, বাঁচতে হয়। কি বাঁচো? বলে হারাম রগ আছে ভেতরে, এগুলো বেছে এরপরে রান্না করতে। স্বামী বলে সর্বনাশ, চুরি করা মুরগির তুমি হারাম রগ বাঁচার পাগলামিতে আছো। পুরো মুরগিটাই চুরি করা, এটার তুমি হারাম বাঁচো। যেই লোকটার কাজ ব্যবসা বাণিজ্য কামাই রুজি সব সুদের টাকায়, সে মসজিদে দিল কত আর মাদ্রাসায় দিল কত, জানার কি প্রয়োজন? কবুলই হবে না জিন্দেগির কোন আমল তাওবা না করা পর্যন্ত। সে হজ কয়বার করলো আর না করলো, জানার কি প্রয়োজন? সে কোরআন খতম কতবার করলো, জানার প্রয়োজন নাই, কারণ কবুল হবে না। সে হজ কতবার করেছে, জানার দরকার নাই, কারণ একটা হজ কবুল হবে না। সে কত টাকা মাদ্রাসায় দিয়েছে আর মসজিদে দিয়েছে, জানার কোনো প্রয়োজন নাই, মাইকে ঘোষণার দরকার নাই, কবুল হবে না। তার জিন্দেগি পুরাটাই হারামের মধ্যে ঢুকানো। সে নিজের আপন আম্মার সাথে জিনা করতেছে, আমল নামা উল্টায়া ফেরেশতা দেখবে মায়ের সাথে জিনা। কত বড় ভাগ্যবান সন্তান হলে নাউযুবিল্লাহি মিন যালিক, যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হচ্ছে। নাউযুবিল্লাহ, দালালি কেন? জোরে বলেন। কোন সুসন্তান কি এটা সহ্য করে নিতে পারে? আমি আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করব সুদের মাধ্যমে? কিন্তু হচ্ছে তো, অনর্গল গুনাহ হচ্ছে। বন্ধ হচ্ছে সুদ, সুদ চালু হচ্ছে। এর বিরোধী যারা সুদের ব্যাপারে কথা বলে তাদের মাইক বন্ধ হচ্ছে।
এখনো তো কিছু কিছু বলা যায়, জানি না কোন সময়টা এসে দাঁড়িয়ে যায় যে বলাও যাবে না। বলাও কাকে দোষ দিবেন? বেঈমানকে? না, বেঈমানকে দোষ দিবেন না, সরকারকে দোষ দিবেন না। আপনার কপালের উপরে কি আর বলবো, আপনার যা মনে চায় তা দিয়ে কপালের উপরে বাড়ি দিবেন আর বলবেন এটা আমার কপালের দোষ, আপনার কপালের দোষ। আপনি বেঈমানকে গালি দেন, লজ্জা করে না? আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, লজ্জা করে না? আপনার সন্তান অন্যায় করে, সেই বিচারের বিরুদ্ধে কে কথা বলবে? আপনার বিবাহের অনুষ্ঠান, ছেলে মেয়ের অনুষ্ঠানে গান চলে, ড্যান্সেট চলে, নাচানাচি চলে, এর বিরুদ্ধে কে কথা বলবে? আপনার ছেলে মদের বোতল নিয়ে দৌড়াচ্ছে, ইয়াবার ট্যাবলেট নিয়ে দৌড়াচ্ছে, তাস খেলতেছে, রমজান চলতেছে, রোজা রাখে না, তারাবি পড়ে না, এর বিচার কে করবে? আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, বেহায়া! আপনি সরকারের বিরোধিতা করেন, বেঈমানকে গালি দেন, আপনাকে গালি কে দিবে? আপনি হাজী সাহেব, আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনার স্ত্রী পর্দা করে না কেন? আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, রসুলের তরিকায় দিলেন না কেন? যৌতুকের গজব নিলেন কেন? ভিডিও ক্যামেরার গান বাজাইলেন কেন? গায়ে হলুদের এই বেঈমানি রসুলের বিরোধী কাজ করলেন কেন? আপনি হাজী সাহেব, আপনি মুসলমান, আপনি পবিত্র মানুষ, আর সব খারাপ। এক আঙ্গুল দিয়ে বলতেছেন তুই খারাপ, তুই খারাপ, নিচে তাকিয়ে দেখুন 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ, 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। আপনি 3 আঙ্গুলের দিকে না তাকায় তাকাচ্ছেন 1 আঙ্গুল, তুই খারাপ। আপনি বলেন আমি খারাপ, আপনি খারাপ কে বলবো? আপনি আমাকে খারাপ বলতেছেন, আপনি যে খারাপ সেই কথা কে বলবো? আপনার জিহ্বা খারাপ, আপনার চোখ খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার কান খারাপ, আপনার পা দুটো নষ্ট, আপনার মাথা নষ্ট, আপনার চোখ দিয়ে হচ্ছে অনর্গল জিনার গুনাহ, জিহ্বা দিয়ে করতেছেন গীবত, গালাগালি, মিথ্যা কথা। আপনাকে খারাপ কে বলবে? আপনি বারবার বলেন তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, আপনি খারাপ কে বলবে? আপনার হাত খারাপ, চোখ খারাপ, জিহ্বা খারাপ, ঠোঁট খারাপ, পা খারাপ, আপনার দিলটা খারাপ, আপনার অন্তর পচা, কে বলবে আপনাকে? বলেই যাচ্ছেন তুমি খারাপ, তুমি খারাপ। নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, চুলগুলো রসুলের তরিকার বাইরে, আঙ্গুলের নখগুলো মদিনার তরিকার বাইরে, পোশাকটা মদিনার তরিকার বাইরে, চলাফেরা মদিনার তরিকার বাইরে। আপনি যদি সুন্নি হন, আমরা কি? আমরা কাফের। আপনার চুলগুলো নবীর তরিকায় নাই, রসুলের তরিকার, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, ছেলে কোরআন পড়ে না, মেয়ে পড়ে না, খাইতেছেন সুদ, জবান দিয়ে দেন গালি, করেন গীবত, শিকায়াত। আপনি যদি কোন আমি টাটকা সুন্নি, তো আমি কি? আমি কাফের। ওরে ভণ্ড, এই ইসলাম পাইছো? বিড়ির টাইমিয়া ঠোঁট দুইটারে পাতিলার থেকে কালা বানায় ফেলছে সুন্নি, আর আমি কাফের। আমি কাফের। তোমার মাকসাদ যদি হয় জান্নাতে যাবে, ওই চান্দিনার মুসলমান, তোমার উদ্দেশ্য যদি হয় তুমি জান্নাতে যাবে, তাহলে রাস্তা হবে একটা, সিরাতাল মুস্তাকিম। তরিকা হবে একটা, তোর বাবার তরিকা নয়, মদিনার তরিকা। সেই উদ্দেশ্য যদি আমার হয়, তোমার হয়, আমিও যদি জান্নাতে যেতে চাই, তুমিও যদি জান্নাতে যেতে চাও, তাহলে টেনশন কিসের? তাবলীগ কি আর দেওবন্দি কি, আলিয়া কি আর কওমি কি, চরমনাই কি আর সারসিনা কি আর উজানি কি?
জান্নাতে যদি যেতেই চাও রাস্তা হবে একটা, সিরাতাল মুস্তাকিম, পদ্ধতি হবে একটা, মদিনার তরিকা। তাবলীগ বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, চরমনাই বুঝি না, রাজনীতি বুঝি না, রাসূলের তরিকা যার আছে, সিরাতাল মুস্তাকিমে চলতেছে, সে আমার কলিজার টুকরা। এই মেয়ে স্লোগান বুঝেন না, দেন কেন? বুঝেন কিছু? গরুর গোশত আমি খাই না, আপনি এটা ধাক্কান কেন? আমরা নারায়ে রিসালাতের স্লোগান দেই, আপনি দেন কেন? নারায়ে তাকবীর বলার পরে সবাই বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহ কি সবার থেকে? তা নারায়ে রিসালাত যদি বলেন তো রাসূলে আকবার বলেন। স্লোগানের তাল মিল আছে কিছু? কানে শুনেন আর বলতে থাকেন। নারায়ে তাকবীর মানে আওয়াজকে বড় করো, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। নারায়ে রিসালাত যদি বলেন তখন বলতে হবে রাসূলে আকবার, রাসূলে আকরাম, আমার রাসূল সব থেকে দামি, সব থেকে দামি, সব থেকে দামি, রাসূলে আকরাম। স্লোগান একটা মিল আছে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়। নারায়ে তাকবীর, হে আল্লাহ, কি হইল? তার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো নারায়ে তাকবীরেও বলেন ইয়া আল্লাহ, মিলায় বলেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাহমাতুল লিল আলামিন, মিল আছে না? বুঝেন না, দেন কেন? আমি তো জানেন স্লোগান পছন্দ করি, দেন কেন? এটা নিয়ে অ্যালার্জি না? হেন অ্যালার্জি। বলেন এতক্ষণ কথা যারা শুনছেন, রাসূলের বিপক্ষে কোনটা বলছি? বলেন, কাউকে গালি দিছি? এখানে বহু আশেকে রাসূলরা বসে আছেন। আমি পাঁচকল্লিওয়ালা, বলেন এই অন্য টুপিওয়ালাকে কিছু বলেছি হিংসা করে? বরং দিল থেকে বলছি, আল্লাহ সাক্ষী, চেষ্টা করি দেখা হলে একটা সালাম দিতে। আপনার কপালটা তো ভালো কেন যে সালাম দেন না, দিলেও নেন না? এত সান কপালিলা কেন আপনি যে সালাম দেন না, দিলেও? কারণটা কি? আপনি আশিকে রাসূল আর আমি কাফের। কে শিখাইলো এই গালি আপনাদের? কোন কিতাব পড়ে, কোন মাদ্রাসায় পড়ে গালি শিখেছেন? বলুন সে মাদ্রাসার নাম, বলুন সে কিতাবের নাম। অথচ সামনে রমাজান, সামনে কি? এই যত কিছু বলি শূন্য, এরপরে যাই। এবার সাহস থাকলে সামনে দুই এক কথা বুঝাই দেবেন। তর্ক নাই, ঝগড়া নাই, দূরত্ব নেই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। রাস্তা থাকবে একটা, সিরাতাল মুস্তাকিম। ভেজাল আছে কোন? তরিকা হবে কয়টা? রাহমাতুল লিল আলামিনের তরিকা। কথা ঠিক না? সুন্নতে রাসূল, সুন্নতে নববী। আহা, আফসোস, নিজের দোষ দেখি না, অন্যের দোষ নিয়ে সারা দিন রাত ঘুম নাই। আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন, হেদায়াত দান করুন। কিয়ামত হবে নি? কবে হবে কে জানেন? আরো জোরে বলেন। হবে কেন? প্রশ্ন বেঈমানের পক্ষ থেকে। কিয়ামত কেন? বলে ইনসাফের বিচারের জন্য হবে কিয়ামত। দুনিয়াতে ইনসাফের বিচার করতে সবাই সক্ষম, কিন্তু সেদিন সব বিচার হবে ইনসাফের বিচার। ওই দিন
কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই, যার যার হিসাব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যেই দিনটা হবে এত ভয়ঙ্কর, যে বিচারপতি স্বয়ং আল্লাহ, এমন এক মুহূর্ত, এমন এক অবস্থা, যাদের গুনাহ নাই সে আম্বিয়া কেরাম পর্যন্ত পাগলের মতো চিৎকার করে কাঁদবে, নিজের চিন্তা, উম্মতের চিন্তা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও ওই দিন যেদিন আল্লাহর কাছে অসহায়ের মতো সবাই দাঁড়িয়ে থাকবে উলঙ্গ। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যেই নবীদের কোনো গুনাহ নাই বেকারার হয়ে যাবেন হাসরের ময়দানে, কান্নার আওয়াজ। যেদিন আল্লাহ তাআলার সাইনবোর্ড থাকবে কাহারিয়াতের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো। মানুষকে চিন্তা করার মতো মেধা দিয়েছেন, কোন পশুকে দেননি। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এরে মানুষ, কেন চিন্তা করো না? কেন দেখিয়াও কুদরতের পরিচয়টা নেও না? কেন চিন্তা করো না? কেন তাকায় দেখো না? গবেষণা করো না? আমি আল্লাহ 7 আসমান খুঁটিবিহীন টানায় রাখলাম। এক একটা আসমান 500 বছরের মতো দূরত্বের মোটা। এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝে ফাঁকা 500 বছরের দূরত্ব, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা 6 দিনে এই আসমান জমিন বানাইলেন। যেইভাবে আল্লাহ সিস্টেম করে নির্ধারিত ভাবে রেখে দিলেন ওইভাবে আছে। 7টা আসমানের 4র্থ আসমানে আল্লাহ সূর্যটা লাগায় রাখলেন। 4র্থ আসমানে অবস্থিত সূর্য দুনিয়ার মানুষকে আলো দেয়। ওখান থেকে 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে মানুষের কল্যাণে আলো দিচ্ছে। যদি একটু নিচে নেমে আসতো তো আগুনের তাপ বেড়ে যেত, আমরা পুড়িয়া ছাই হয়ে যেতাম। খানিকটা উপরে যদি দেওয়া হতো, আলো দূরত্বের কারণে জমিনটা ঠান্ডা ভরো হয়ে যেত, চলতে পারতাম না। জমিনের মধ্যে দেখেন, যেখানে সূর্যটা খুব কাছে সেখানে তাপ বেশি, যেখানে একটু দূরত্ব, হিমালয় পর্বতের পেছন দিকে তাকাবেন সূর্যের আলো কম। যে জায়গায় সূর্যের আলো কম সেখানে 12 মাস ঠান্ডা। আবার যে এলাকার মধ্যে সূর্যের আলো বেশি থাকে 12টা মাস গরম, কোনো ঠান্ডা নেই।